আসসালামু আলাইকুম, আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনি আপনার চ্যানেলের ভিডিওর জন্য কিভাবে আপনার থাম্বনেল তৈরি করবেন বা কোন অ্যাপস দিয়ে থাম্বনেলটা তৈরি করবেন, সব কিছু আমি কিন্তু দেখিয়ে দিব এবং আমি আপনাদের দেখিয়ে দিব আমি কীভাবে থাম্বনেল তৈরি করি, বাট এই ভিডিওর থাম্বনেলে আমি কীভাবে তৈরি করেছি বা সেখান থেকে আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তো আপনি থাম্বনেল তৈরি করার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। সেই অ্যাপটি হচ্ছে পিক্সেল অ্যাপ। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পিক্সেল অ্যাপটি, এই অ্যাপটিকে কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। এই অ্যাপটি ছাড়া আরও অনেক অ্যাপ আছে, কিন্তু এই অ্যাপসটি হচ্ছে বেটার। তো আপনি এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে আপনি অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে, এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনি চলে যাবেন ওই যে উপরে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই যে উপরে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে একটি ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর আপনি চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করা আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর আপনি এখান থেকে আপনার কিছু মার্ক কমে নিতে হবে। আপনারা এই পাশে দেবেন যে হচ্ছে 5260, না সরি 2560, আর এ পাশে করে নেবেন 1440। ঠিক আছে, এই সাইজটা করলে আর কি আপনার এই থাম্বনেলটা এইচডি আসবে, পুরো এইচডি। ঠিক আছে, ক্লিয়ার আসবে। তো এরপর আপনি কি করবেন, এই যে নিউ টেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন এই যে ডিলিট অপশন, এই ডিলিট অপশন একটি ক্লিক করবেন, বাস এটাকে ডিলিট করে দেবেন। এরপর আপনি আসবেন আপনার এই থাম্বনেল কালার কীভাবে পরিবর্তন করবেন, কালার। তো কালার পরিবর্তন করার জন্য আপনাকে এই যে অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে একটি ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনি এই যে কালার অপশন দেখতে পাচ্ছেন, এই কালার অপশনে একটি ক্লিক করবেন। কালার অপশনে ক্লিক করে আপনার সামনে কালারগুলো এসে যাবে। এরপর আপনি এই কালারে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করে নেবেন আপনার ভিডিওর থাম্বনেলের জন্য। আমি একটি কালার সিলেক্ট করব, সেটি হচ্ছে আমি এই কালারটিকে সিলেক্ট করব। বাস এখন টিকমার্ক করে দেবেন। তো আমাদের কিন্তু কালারটা সেভ করা হয়ে গেল। এবারে আমি আমার থাম্বনেলে কিছু ফটো সেভ করব, যেমন এভাবে থাম্বনেল তৈরি করুন, সে কিছু ইঙ্গিত আমি দেবো, জাস্ট তার জন্য কিছু ফটো সেভ করবো এখানে। তো ফটো সেভ করার জন্য আপনাকে চলে যেতে হবে এই যে এই অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনি এই ইম্পোর্ট অপশনে একটি ক্লিক করবেন। এরপর আপনার ফাইলে নিয়ে আসবে। এরপর আমি যে ফটো সেভ করব বা যে এটা সেভ করবো, সেটা আমি কাট সার্ট করে নেব। আপনারা কাট সার্ট করে আপনাদের যদি এডিট করা ফটো থাকে তাহলে সেখানে যে ফটো সেটা বসিয়ে দেবে। আমি একটু কাট সার্ট করে বসিয়ে দিচ্ছি। এই যে এবার আপনি এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, আপনার ইচ্ছে মতো এখান থেকে করে নিতে পারবেন। তো আমি আমার অনুযায়ী আমি থাম্বনেলটা বসিয়ে দিচ্ছি। আমি এখানে 3টা ফটো বসাবো। তো আমি আবার এখানে ক্লিক করলাম। আমি আরেকটি থাম্বনেলের কপি আনবো এখানে, আমার নিজের ভিডিওর একটি থাম্বনেল। তো এবার আমি ছোটো করে নিলাম। এবার আমি এটাকে এরকম করে দিলাম, একটু ছোটো করি, টুইক করে দিই, ব্যাস। এবার আমি আরেকটা ফটো মাঝখানে বসাবো। তো আমি আবার এই ইম্পোর্ট চলে গেলাম। এরপর আমি এই যে এই ভাইয়াটার একটা ফটো, আমি কিন্তু আমার এই ভিডিওর থাম্বনেলটা তৈরি করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি মাঝে বসিয়ে দেব। এবার আমি লিখবো, এবার আমার লেখার কাজ। আপনারা কিন্তু এই থাম্বনেলটা এখান থেকে বিভিন্ন ধরনের এডিট করতে পারবেন। এই যে এই অপশনে এসে কি বিভিন্ন ধরনের এডিট করতে পারবেন। ঠিক আছে, মানে আপনারা যদি এই অ্যাপসটিতে প্রবেশ করেন তাহলে আপনারা বিভিন্ন অপশনে কিন্তু পেয়ে যাবেন। আমি যে ফটোটা থাম্বনেলটা তৈরি করলাম এটা আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে প্রবেশ করলে অ্যাপসটির মধ্যে অনেক আপনারা নিজেরাই কিন্তু পেরে যাবেন, আর বলতে হবে না। এরপর আপনি কিছু লেখার জন্য আপনি চলে যাবেন এই যে এই অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে চলে যাবেন। এই অপশনে চলে যাব, আপনি এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে একটি ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তারপর আপনি চলে যাবেন এই যে এডিট অপশন দেখতে পাচ্ছেন, এই পেন আইকন, এই এডিট অপশনে ক্লিক করবেন। এরপর কিন্তু আপনাকে এখানে এই নিউ টেক্সট এটা কেটে দিবেন। এরপর আপনি যা লিখবেন। আমি লিখব থাম্বনেল কীভাবে তৈরি করবেন, TSU
থাম্বনেল, এই যে আমি প্রথমে থাম্বনেলটা দিলাম, এটাকে বড় করে দিলাম, বাস এটা আমি এরকমই রাখবো। আগে আপনারা লিখে নেবেন, তারপর এডিটের কাজ করবেন। আমি আগে লিখে নিচ্ছি থাম্বনেল, আগে থাম্বনেল গেলে এরপর বাস আপনারা যে লাইন যদি কোনো এক লাইনে রাখতে চান তাহলে সেই লাইনটাকে লিখে কেটে দেবেন। আবার যে দ্বিতীয় লাইনে আসতে চাইলে আবার এখানে কেটে দিয়ে এই যে অপশনে এই বাইরে কোনো ক্লিক করে আবার এই প্লাস আইকনে ক্লিক করবেন, আবার এই পেন আইকনে ক্লিক করে আবার নতুন একটি লাইন লেখা শুরু হবে। তো আমি এখানে লিখেছি থাম্বনেল কীভাবে তৈরি করবেন, আমি লিখব কীভাবে থাম্বনেল তৈরি করবেন। এবার লিখব কীভাবে তৈরি করবেন, এই যে কীভাবে তৈরি করবেন। আমি এটাকে একটু বড় বানিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নেবেন, তৈরি করবেন। ব্যাস এবার আমি আরেকটি লাইন লিখব আপনার ভিডিওর জন্য। আপনারা দেখতে থাকুন যে আমি কীভাবে তৈরি করছি আপনার ভিডিওর জন্য। ব্যাস আমার কিন্তু লেখা শেষ, এতটুকু আমি লিখব। এবার আমি একটু কালার করব, কালার না করে ভালো লাগবে না। বাস আমি নর্মালি কিন্তু আপনাদের ভিডিও দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তৈরি করতে হয়। তো এই থাম্বনেলটাকে আমি একটি কালার চুজ করবো, সেটি তো এই লেখার কালারের জন্য আপনি একটু এদিকে চলে আসবেন, একটু এখান থেকে একটু এদিকে চলে আসবেন। এরপর দেখতে পাবেন যে নিচে কালার লেখা আছে, যে কালার লেখা আছে এই কালারটি ক্লিক করবেন। এরপর আপনি এই যে এখান থেকে বিভিন্ন কালার চুজ করতে হবে। আমি এই কালারটা রাখবো, তো আমি এখান থেকে টিকমার দিয়ে দিলাম। আপনারা বিভিন্ন ধরনের কালার কিন্তু এখানে চয়েস করতে পারবেন। এরপর আমি একটু এদিকে চলে আসবেন, এই যে এদিকে চলে আসবেন। এরপর চলে আসবেন যে স্ট্রোক, এই স্ট্রোকে একটি ক্লিক করবেন। স্ট্রোকটা ডাবল হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কালো একটি ডাবল এসে গেছে, দেখছেন। এখান থেকে কমিয়ে বাড়িয়ে নেবেন, বাস এই যে কমিয়ে বাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এবার আমি একটু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো, যে টি অপশন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এই ব্যাকগ্রাউন্ডে একটি ক্লিক করবেন, ওপেন করে নেবেন, বাস ব্যাকগ্রাউন্ড কিন্তু হয়ে যাবে। এরপর আপনি কোন কালারটা ব্যাকগ্রাউন্ডে দিতে চান, এই হলুদ দিতে চান এই হলুদ দেবেন, লাল দিতে চান লাল দিবেন, কালো দিতে কালো দিবেন। তো আমি এটাকে আমি সাদা রাখবো না, আমি কালো রাখি, আমি এটাকে কালো করে দিলাম, বাস টিক মার দিয়ে দিলাম। এরপর আমি একটু এখানে এই অপশনটাকে একটু কালার চেঞ্জ করে দিই, ওই বাস এই থাম্বনেল কিন্তু আমি সিলেক্ট করে নিলাম এইভাবে। এরপর আমি এই লাইনটা এডিট করব, কীভাবে তৈরি করবেন। তো আপনারা কিন্তু এভাবে বাস একটা লাইন স্টেপভাবে আপনারা থাম্বনেল তৈরি করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি আর ভিডিও দেখাবো না বাড়তি, তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, বাট সময় নষ্ট করে লাভ নেই। এরপর আপনি সেভ করবেন কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনি সেভ করার জন্য চলে যাবেন, এই যে এই অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটি এইখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক পর আপনি ক্লিক করবেন এই যে সেভ টু ইমেজ দেখতে পাচ্ছেন, সেভ টু ইমেজ এখানে একটি ক্লিক করবেন। সেভ টু ইমেজ ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে। এরপর আপনি এই যে কাস্টম দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। এখানে আপনি আলট্রাও রাখতে পারেন, কাস্টম রাখতে পারেন, ঠিক আছে। নিচে দেখতে পাচ্ছেন আলট্রা, এটাও রাখতে পারেন, কাস্টম রাখতে পারেন, ঠিক আছে। তো আপনারা আলট্রা করে দেবেন, বাস কাস্টম রাখতে পারেন। তো আমি কাস্টম রাখবো, তো আমি কাস্টমে ক্লিক করলাম, বাস আপনারা কাস্টমে রাখবেন, সমস্যা নেই। এরপরে যে সেভ টু গ্যালারি দেখতে পাচ্ছেন, এই যে সেভ টু গ্যালারি এখানে একটা ক্লিক করবেন, বাস তারপর কিন্তু আপনার এই থাম্বনেলটা আপনার ফটোতে বাস গ্যালারিতে চলে যাবে। এরপর আপনি ওখান থেকে সেভ করে নেবেন। এই যে পিক্সেল অ্যাপ, এই যে পিক্সেলে এই দেখতে পাচ্ছেন থাম্বনেল, এই থাম্বনেল কিন্তু সেভ হয়ে গেছে। বাট আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু আপাতত এইটুকুর মধ্যে সারলাম, আমি আরও এটা এডিট করবো, যেটা দেখতে পাচ্ছেন, বাস ঠিক আছে। তো এইটা মানে এই থাম্বনেলটা কিন্তু ওখান থেকে এখন মধ্যে সরে যায়নি, বাট আপনার যদি থাম্বনেল কোনো ভুল হয় তাহলে কিন্তু আপনি ঠিক করতে পারবেন। বাস এখানে আবার একটা ক্লিক করবেন, এই যে আপনার সামনে কিন্তু এটা শো করছে, দেখছেন। আমি কিন্তু এখান থেকে এডিট করবো, বাস আপনার দেখানোর জন্য এখান থেকে ভিডিও ক্লোজ করতে চাচ্ছি। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।